টাকা খরচ করে আমি তো এই কাজ করতে ব্যস্ত। আমি শুধু জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যে বুড়ি কাটা দিতেন, যেদিন কাটা দেন নাই, নবী কোন কথা বুড়িকে দেখতে গেছিলেন তার অসুখ হল কি? তাই আপনার কি টাকার শট না কাগজের শট? আপনি লেখেন না কেন? এই জন্য আপনাকে রিং করতে, আমি আপনাকে রিং করতে। এই সমস্ত যারা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে নিজেদের কিছু প্ল্যাটফর্মে মালিক হয়ে গেছেন, যারা গ্রামে গঞ্জে মফস্বলে দিনকে ভ্রান্ত পথে চালা, ও ডক্টর জাকির নায়েকের মতো হয়েছে দাঁতের ডাক্তার আর কোরআনের ডাক্তার শুরু করে হয়েছে এমবিবিএস ডাক্তার, ইরাকে যা কোরআন পড়া শিখছে, এখন উনি হয়ে গেছে কোরআনের তফসিল লেখে। ওই যারা বাচ্চারা যারা টেলিভিশন ইসলামিক টিভি, দিগন্ত টিভি, বাংলাদেশের টিভি তো তফসিল করে। হাইরে দেশের আলিম ওলামার আর দরকার নাই। এইটি অধ্যাপক গোলাম আজম ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার, একাউন্ট কলেজে পড়তেন প্রফেসরি, কোরআন শরীফের তফসিলে ইসলামী হুকুমত চায়। ইসলামী হুকুমত তো আলেম ছাড়া তো হবে না। কিন্তু আলেম সমাজ কেন যে এটা তাদের বুঝতে ভুল করেছে বা তাদের সরলতার সুযোগটা নিচ্ছে, এই জিনিসটা জাতির কাছে স্পষ্ট হওয়া দরকার। আসলে হক্কানি ওলামায়ে কেরাম কারা আর তথাকথিত বুদ্ধিজীবী কারা, এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে যায়, দেশের সন্ত্রাস, জঙ্গিবাদ, সামাজিক সমস্যা শুধু একটা কারণেই 50% কমে যাবে। তাই আমি সন্ত্রাস জঙ্গির ওয়াজ করতে চাই না, আমি শুধু বলতে চাই যে যেটা জানে সে সেটা করবে। আমার ইসলামী ফাউন্ডেশন এখানে মসজিদ পেতে কোরআন শিক্ষা দেব, ইমাম ট্রেনিং দেব, ইমামের জন্য সরকার দেড় টাকা, জনগণের ট্যাক্সের টাকা। এখানে কর্মীরা যেতে পারবে না, তাদের সনদ নাই, আলেরা যেতে পারবে। তারা ইমাম পিছনের নামাজ কি হবে আমাদের? আমি তো মুক্ত করে দিচ্ছি, গত 3.5 বছর 15,000 কর্মী আলেমকে আমি প্রশিক্ষণ দিয়েছি। কিন্তু আগে যারা দিল না 1,26,000 ট্রেনিং দেওয়া হয়েছে, এই মজুদি দর্শনের ছেলেবেলাগুলো, চ্যাংরাগুলো, তারা উন্নতি করে না। সরকার টাকা দিয়েছিল এদের ট্রেনিং দেওয়ার জন্য। এই যে 30-33টা বছর যারা আলেমের হক নষ্ট করেছে, আর অকারণে না বুঝা আমাদের 2-1 ঢাকা শহরে, আপনাদের এখানে উস্তাদ দিদের বেতন হয়তো বা 3 থেকে 5 বা 10,000-এর বেশি, কিন্তু কারণে ঢাকা শহর হয়তো 25-30,000 টাকা আছে। কিন্তু একটা এসি গাড়ি দৌড়াইতে কিন্তু মিনিমাম মাসে 1 লাখ টাকা লাগে। গাড়ির দাম আছে 1.5-2 কোটি টাকা, বা 5তলা 7তলাতে বাড়ি করে এই মুনাফেকদের প্ররোচনায়। আমরা তো খালি মফস্বল বুঝতে না, উনারা যা বলছি এটা বলতে চলি। আমি বলছি এরকম লাখের মধ্যে 2-3 জন এই মুনাফিকের চরিত্র নিয়ে লক্ষ লক্ষ আলেম ওলামাদের হক নষ্ট করেছে। ছেলেদের কর্মসংস্থান, ছেলেরা কি তাহলে মনোজাত করবে? আল্লাহ আমার যে উস্তাদ শিখতে তাদের আগে তাড়াতাড়ি কবরে নাও, আমি আমার উস্তাদ হোক। নাকি উস্তাদ যে তাদের জন্য সারাটা জমিন খালি, সারা বিশ্ব খালি, এখনো 160 কোটি মুসলমান, আরো 540 কোটি মুসলমান আছে। হেদায়েত তো আল্লাহর হাতে, দাওয়াত দেওয়া তো নবীর উম্মত মুহাম্মদের কাছে আছে। তাই দাওয়াতের রাস্তা কিন্তু বন্ধ হয় না। রিজিকের জন্য যেমন একদিন আমাদের দেশের কিছু লোকজন খালি খুব প্রতি 10 বছর পর পর একটা জনসংখ্যার একটা সভা হয়। এটা প্রধানমন্ত্রী থাকেন প্রধান অতিথি, দেশের সকল সচিবরা মন্ত্রীরা থাকে, সেখানে খুব ওয়াজ করতেছে, দেশটা লোক সংখ্যা বেড়ে গেছে, লোক সংখ্যা কমাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। সবার ওয়াজের পরে মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে দেখেন আর যাই কিছু করে দেশটা বুড়াবুন্নির দেশ বানায়। জাপানের এখন শিশু নাই, সব হয়ে গেছে 80-90 বছরের বুড়া। আমাদের দেশে কিছু ছেলেবেলা যাই বলে বুড়াবুনের টানাটানি কিছু করে। তাই আল্লাহর জমিনে আল্লাহ রিজিকের জিম্মাদারি, তবে আল্লাহর দিনের উপরে তো আমল থাকতে হবে। কিন্তু আমাদের ইমানের জোর কম হওয়াতে আমরা চাই জনসংখ্যা কমাইতে, কিন্তু জনসংখ্যাটা বাড়তে হতে 16 কোটি হয়ে গেছে।
এই জমিনের ফসল দিয়ে আমাদের খাদ্য স্বয়ংসম্পন্ন, তারপরেও আল্লাহ যে খাওয়ায়। আরে ভাই, একটা নারকেল গাছে একটা নারকেল ধরে, আবার এটা 1000ও ধরতে পারে। মানুষে বলে জাকাত দিলে নাকি কমে, আর আল্লাহ বলছেন, আল্লাহর আইন বলছে জাকাত দিলে সম্পদ বাড়ে। কিন্তু আমাদের এই যে তাহকিক করা, হামায়াতের জন্য মুজাদ্দেদ আল কাসসারি রাহমাতুল্লাহর মতো যে যুগের সংস্কারকের দরকার হয়ে পড়েছে, শুধু এই মুনাফিকদের হাত থেকে কোরআন হাদিসকে ছিনিয়ে আনা, যে ন, তোমরা অপবিত্র মানুষ, তোমরা কোরআনের বেজ্জিত করার অধিকার রাখো না। কোরআন দাওয়াত হক্কানি আলেম দিয়ে, তোমরা না। যদি এই কাজটা যদি এই দেশের 90% মুসলমানের দেশে যদি এই কাজটা যদি হয়ে যায়, শুধু বাংলাদেশে নয়, আরো বহু বিশ্বে ইহুদি নাসারারা এখন এই মুনাফিকদের কাছে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়, তারা খালি হাসে। এই বর্তমান বিশ্বে আমাদের দরকার আমাদের আলেমদের। আমি যখন প্রথমে বলছি আলেমদের মধ্যে বিরোধ রক্ষক শুরু, সকল আলেম, তিনি আলিয়া হোক, কওমি হোক, পীর মাসাই হোক, যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, সকলের সাথে আমাদের ইউনিটি দরকার। আর যারা আলেম না হইয়া এলেমের চর্চা করে, তাদেরকে প্রতিহত করা দরকার, যেন এটা তোমার কাজ না। আমি সেই শুধু আহ্বানটাই আপনাদেরকে জানাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। হায়াত, মওত, রিজিক, দম, দৌলত আল্লাহর হাতে। তাই আল্লাহর জন্য এই মূল্যকে উলামায়ে কেরামের মাধ্যমে দ্বীনি শিক্ষা, দ্বীনি দাওয়াত মজবুত হয়। আমাদের আলেম সমাজে এই মাদ্রাসা পড়ার ছেলেমেয়েদের জন্য আল্লাহ দাওয়াত ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশের জন্য শান্তি আনে, সন্ত্রাস, জঙ্গি, সামাজিক সমস্যা সমাধানে হক্কানি উলামায়ে কেরামগণ যেন মানুষকে উদ্বুদ্ধ করে, এই আশা রেখে আজকের মতো এই জন্য উলামায়ে কেরামের বিরোধ রহমত শুরু। আর আমাদের কোর্ট কাছারির বিচার আচারের বিরোধ, এটা রহমত স্বরূপ না। কারণ এটা শুরু হয় মিথ্যা দিয়ে, যে যাই করে কোর্টে গেলে মিথ্যা কথা বলতাম। তাই মিথ্যার জগতে একটা সত্য উদ্ঘাটন করা, তারপরে একটা লোকদের ফাঁসি দেওয়া, একটা লোকের জেল দেওয়া, জরিমানা করা, এটা বড় কঠিন কাজ। এটার আবার অভিজ্ঞতার প্রয়োজন। আল্লাহ তো 30 বছর এই বিচার কার্যের সাথে সম্পৃক্ত আছি, মোটামুটি একটা শেষ পর্যায়ে আসছে। আর এই পর্যায়ে এসে সেই সারা জীবনের কর্মময় জীবনের অভিজ্ঞতা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের খেদমতে আজকে প্রায় 3.5 বছর যাবৎ আমি কর্মরত আছি। এই কর্মরত অবস্থায় আমার কাছে যেহেতু উলামায়ে কেরামের সাথে আমার উঠা বসা, আমি যেটা উপলব্ধি করেছি যে আমাদের মৌলিক কিছু সমস্যা, এই সমস্যাগুলা যদি জাতির সামনে তুলে ধরা না হয়, তাহলে উলামায়ে কেরামের মধ্যে যে দ্বন্দ্ব, এটা রহমতের পরিবর্তে ওই আদালতের বিচারাচারের মতো এটা অভিশাপের মিথ্যা দেওয়া শুরু করে পর্যায়ে চলে যাবে। সেই জন্যে আমি এই বাচ্চা ছাত্রদের সামনে এবং উস্তাদ জীবনকে সাথে নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি এই বিষয়টি একটু তোলার চেষ্টা করি। 1 নম্বর কথা হল কোরআন হাদিস।
ইয়াতিতার কিতাব ইত্যাদি সব দুইটা জিনিসই কিন্তু ওহী। এটা বিনা তারে আমরা পাই আল্লাহ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ পেয়েছি, মাঝখানে একজন ছিলেন, তিনি জিবরাইল আলাইহিস সালাম। আর হাদিসে কুরসি এটা কিন্তু জিবরাইল আলাইহিস সালামও নাই, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সীমাবদ্ধ, বিনা তারের খেলা নেই। আর এটা আমাদের কাছে আসছে লিখিত কিতাব হিসাবে। আর আমরা এমনই উম্মতে মুহাম্মদী, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা আজ থেকে হক্কানি উলামায়ে কেরামগণ বা আল্লাহ যাকে দয়া করেন এর জন্য এরহামের রাস্তা খোলা আছে। যুগে যুগে দিনের উপর যত সংস্কারই এসেছে, সে হক্কানি উলামায়ে কেরাম এবং এলহামওয়ালা মুজাদ্দিদগণের মাধ্যমে দিন এ পর্যন্ত এসেছে। তবে ইসলাম কিন্তু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এর সাথে যোগ করা বিয়োগ করার কিছু নাই। শুধু এলহাম হল বুঝার ভুলের জন্য। যেমন এই টেবিলটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় টেবিলও ছিল না, মাইকও ছিল না। এটা এই যুগে ব্যবহার করা যাবে কিনা, এটি হল হক্কানি উলামায়ে কেরামগণের পরামর্শে, কোরআন সুন্নাহর আদলে ওনারা দিয়ে থাকেন সমাধানে। তার মানেটা হল এই, দিন মজবুত থাকে, হক্কানি উলামায়ে কেরামের মধ্যে মাসলা মাসাইল নিয়ে বিরোধ থাকবে, রহমত শুরু। ওনাদের দ্বন্দ্ব থাকবে, রহমত শুরু। দ্বন্দ্বটা কিন্তু এটা অভিশাপের মতো হবে। আমরা বুঝে না বুঝে আমরা দ্বন্দ্বটা অনেক সময় অভিশাপের পর্যায়ে নিয়ে যায় বলে অনেক সময় মুসলমানের মধ্যেও মারামারি হয়, খুনাখুনি হয়ে যায়। দেখুন আপনাদের এখানে আছে হানাফি মাযহাবের লোকজন আছে, এখানে আহলে হাদিসও থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। যেহেতু সবাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বিশ্বাস করে, কোরআন হাদিসকে বিশ্বাস করে, শিয়া বলি, সুন্নি বলি, হানাফি বলি, শাফি বলি, হাম্বলি বলি, মালিকি বলি, সবাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখির, এইখানের মধ্যে তো হয়ে যাচ্ছে সবকিছু এসে। এখন সমস্যা একটা আছে। সমস্যাটা হলো এই, ডাক্তার না হয়ে যেমন চিকিৎসা করা যায়, আবার ইঞ্জিনিয়ার হয়েও ডাক্তারি করা যায়, ডাক্তারও আবার ইঞ্জিনিয়ারিং করতে পারে। ওই আলেম না হয়ে যখন নাকি এলেমের চর্চা করতে চায়, তখনই সমস্যাটা পায়। সেই জন্য দিনের ডাক্তারি করতে হবে হক্কানি আলেম, যিনিরা শরীয়তের কোরআন পড়বেন, হাদিস পড়বেন, মাসলা মাসাইল জানবেন। তিনিদের মধ্যে দ্বন্দ্ব, একসাথে ঝগড়াও করবেন, আবার এক বিছানায় ঘুমাবেন। কিন্তু আজকে আমরা আলেম না হয়েও আমরা এলেমের চর্চা করতে যেয়ে আমরা আলেম সমাজকে ঠকাইছি। আমি এই কথাটাই আমার এই 14টা জেলার মৌলিক আলোচনা করেছি। আমাদের দেশে 16 কোটি মানুষ,
3 লক্ষ আছে মসজিদ, আর এই ছোট বড় মাদ্রাসা মিলে আলিয়া নেসাব বলেন, কওমি নেসাব বলেন, হেফখানা, ফুরকানিয়া মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি প্রায় 40 থেকে 50,000 আছে। এবং হক্কানি উলামায়ে কেরাম আছেন প্রায় 20 থেকে 25 লাখ। মাদ্রাসায় পড়াশোনা করে 60 থেকে 70 লক্ষ, কিন্তু ডাক্তার কিন্তু এত নাই। 16 কোটি লোকের জন্য ডাক্তার আছে সর্বোচ্চ 2 থেকে 2.5 লাখ, ইঞ্জিনিয়ারও 2 থেকে 2.5 লাখের বেশি নেই। কৃষিবিদ, বড় বড় ইঞ্জিনিয়ার, কৃষি লাইনে যারা ইঞ্জিনিয়ার হয় তাও 2 থেকে 2.5 লাখ বেশি নেই। কিন্তু আলেম 20 থেকে 25 লাখ থাকার পরেও, আর 60 থেকে 70 লক্ষ মাদ্রাসায় পড়নেওয়ালা থাকার পরেও আমরা দিনের ডাক্তারই আলেম করে না, সাধারণ শিক্ষিত লোকেরা করে। এবং আমাদের এখন দিনী ডাক্তারে এত সমস্যা দেখা দিচ্ছে, 10% বেশি কোরআন করা যায়। তারা বুঝতে পারছেন যে আমাদের অবস্থাটা কি, আলেমদের অবস্থাটা কি। আগে আয়ুকাল ছিল, এখন থেকে পাকিস্তানের শেষের দিকে গড়ে 48 থেকে 49। আয়ুকালতে এইভাবে হিসাব করা হয়, শিশু অবস্থায় একটা শিশু একদিনের বয়সে যদি মারা যায়, সেও একজন মানুষ হিসেবে মারা গেল, আরেকজন 90 বছরে মারা গেল। এই সবকিছু গড় করে দেখা যেত 48 থেকে 49%। এখন প্রায় গড়ে আমাদের আয়ুকাল 70 থেকে 73% হয়ে গেছে। তাহলে আমাদের আলেম ওলামা এত থাকার পরেও ডাক্তারি বিদ্যা তো তারা তো বরঞ্চ আয়ুকাল 49 থেকে 73 চিকিৎসাদের লোকটাকে সুস্থ রাখতেছে। কৃষিবিদ্যা মেহনত করতেছে বলেই লিবারেশনের সময় 7 কোটি 7.5 কোটি লোক ছিল, ধান উৎপাদন, চাউল উৎপাদন হতো 99 লক্ষ টন, আর এই বছর উৎপাদন করেছে 3 কোটি 85 লক্ষ টন। জমি কিন্তু 22 লক্ষ হেক্টর কমে গেছে, মানুষ বাড়ছে, বাড়িঘর হইতে, রাস্তাঘাট হইতে। তাহলে ওনারা ওনাদের মেহনত করে আগায় নিতেন। কিন্তু দিনী শিক্ষা ভারতবর্ষ এই হিন্দুর বৌদ্ধর মূল্যকেই, হক্কানি উলামায়ে কেরামদের মেহনতেই যে ইসলামিক যে আমরা যারা আছি, আমাদের মধ্যে 40% লোক কোরআন শিক্ষা করা যাবে মাত্র 70-80 বছর আগে। নামাজ জানতেন 50 বা 60% লোক, আর দেখে দেখে সেজদা দেওয়া ইত্যাদি ইত্যাদি না জানলেও সেজদা দিতেন আরো বেশি। তখন বাংলা শিক্ষার হার ছিল 6%। এখন জেনারেল শিক্ষার হার 6 থেকে বাড়তে বাড়তে এখন 65% হয়ে গেছে। এবং সরকার চেষ্টায় শতভাগ শিশু এখন প্রায় শিক্ষার কাছাকাছি চলে আসছে। অনেক ডিস্ট্রিক্টে শতভাগ হয়ে গেছে, অনেক ডিস্ট্রিক্টে 80-90% আছে। কিন্তু দিনী শিক্ষাটা 40 থেকে কমতে কমতে 10-এ আইসা নামছে। এটার কারণ নাই। এটা কিন্তু উলামায়ে কেরামগণের চিন্তার খোরাক হওয়া উচিত। কারণ আগে একজন আলেম হতে কয়েকশো লোককে গড়ে দিন শিক্ষা দেওয়ার জন্য, আর এখন আলেমের সংখ্যা বেশি হয়, শিক্ষা দেওয়ার জায়গাটা কমে গেছে। মানে হিন্দুদের যে ব্রাহ্মণ ছাড়া যেমন গীতা ধরা যায় না, নাউজুবিল্লাহ, আমি সেই পর্যায়ে বলতে চাচ্ছি না। মানে কেন জানি দিন দিন আলেম হইলাম, কিন্তু সাধারণ লোককে তার প্রয়োজনীয় এলেম শিক্ষা দেওয়ার ব্যবস্থাটা কমে যাচ্ছে। এটার মূল কারণ হল
আজকে যদি মাদ্রাসাটার বয়স আমি 20 বছর ধরি, বিল্ডিং এর ধরন দেখে তো মনে হচ্ছে প্রায় 20 বছরই হবে, আরো বেশি। হ্যাঁ, 30 বছর, কিন্তু বিল্ডিং এর বয়স বেশি হবে, 20-25 বছর। তাহলে এই 20 বছরে যদি আমি 5000 ছেলেদেরকে যদি আলেম বানায় থাকি, উস্তাদজি কিন্তু 30 বছর আগে যিনি ছিলেন হয়তো একজন সেই আমলেরই 2-1 জন রয়ে গেছে, পর্যায়ক্রমে এখনো প্রায় 30 জন আছেন, কিন্তু ছাত্র কিন্তু হয়ে গেছে 5000। এই 5000 লোকের আলেমে এলেম শিক্ষা দেওয়ার মেকানিজমটা আমরা প্রস্তুত করব। তাই তার শিক্ষা শুধু তার নিজের জন্য হয়েছে। অন্য যে আদম সন্তান আছে, মুসলমান আছে, অমুসলমান আছেন, তার কাছে যে দাওয়াত নিয়ে যেতে হবে, এই তরিকা পদ্ধতির মধ্যে কেমন জানি একটু গরমিল হয়ে যাচ্ছে। আগে একজন আল্লাহর ওলি আসতেন, একজন হক্কানি আলেম আসতেন, তিনির কাছে সমাজের শত শত লোক যেতেন, তিনি তাকে ভালোবাসা শিক্ষা দিতেন, নৈতিকতা শিক্ষা দিতেন, আদব আখলাক চরিত্র শিক্ষা দিতেন, মুসলমান কেন হবে, কেন হালাল খাদ্য খাবে, কেন হারাম খাদ্য খাওয়া যাবে না, এটা শিক্ষা দিতেন, সুদ ঘুষ ইত্যাদি বিষয়ে মাস্তা শিক্ষা দিতেন। যেমন আমরা মুরগি জবাই করে খাই, আল্লাহু আকবার স্রষ্টার নামে জবাই করি, জবাইয়ের সাথে সাথে যে মুরগির ভিতরের যে রক্তটা বের হয়ে যায়, এটা যে ভিতরে থেকে পুঁজ হবে না, মাংসটা রক্তহীন থেকে যায়, কিন্তু গলা টিপা মারলে রক্তটা ভিতরে থেকে যাবে। অন্যান্য সম্প্রদায়ের লোকরা কিন্তু গলা টিপা মারে, খ্রিস্টানরা। তাই মুসলমানদের এই কাজটা যে স্বাস্থ্যসম্মত, অন্যান্য ধর্মের লোকেরা স্বাস্থ্যগত কারণে খায় জবাই করা মাংস, আর মুসলমানরা খায় ধর্মের জন্য এবং স্বাস্থ্যগত কারণে। মূলত তারা ধর্মের জন্যই খায়। আর ইসলাম ধর্ম এই জন্য বলা হয় এটা একটা পরিপূর্ণ জীবন বিধান। এটা হিন্দুদের মতো খালি সেজদা দেওয়া এটা না। ইসলামের মহত্ব হল এইটাই যে এটা আল্লাহ মানুষটাকে সৃষ্টি করেছেন, আর কিয়ামত পর্যন্ত মানুষের নমুনা হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দৃষ্টি আদম সন্তান, আল্লাহর মনোনীত পথে চললে তারও দুনিয়াতেও তার কল্যাণ হবে, আখিরাতেও আল্লাহর সন্তুষ্টি আদায় হবে। এই তো ইসলাম। যে ইসলামটা সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, হক্কানি উলামায়ে কেরামগণ হাত ধরে ভারতবর্ষে এই হিন্দুর মূল্যকে, বুদ্ধর মূল্যকে আমরা আজকে কোটি কোটি মুসলমান বানিয়েছি। এখন কিন্তু দাওয়াতের উসুল সেরকম নাই, যার জন্য অন্য ধর্মাবলম্বীরা মুসলমান হচ্ছে, বা অন্য ধর্মের কাছেও আমরা সেইভাবে দাওয়াত নিয়ে যাচ্ছি না, বা আমাদের মুসলমানদের কাছেও তালিমের ব্যবস্থাটা সেই ব্যবস্থায় নাই। এটা কেন? এটা হয়েছে মূল কারণ এক হল যিনিরা আলেম বানান, এলেম অর্জন করে তাদেরকে এলেম বিতরণের জায়গাটায় আরেকটা মুনাফিক গোষ্ঠী গজায় গেছেন, যারা আলেম না হইয়া চটি বইয়ের ইসলাম শিখে ইসলামের হুকুমত দাঁড় করতে পারে। যার জন্য একটা গ্রুপ হয়ে গেছে হক্কানি আলেম, যারা মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, এইটি হল ইসলামের ধারা, দাওয়াতের ধারা। আরেকটা গ্রুপ হয়ে গেছে তথাকথিত ইসলামিক বুদ্ধিজীবী। তারা কোরআনেরও জানে না, হাদিসও জানে না, মসলা মাসাইলও জানে না,
কেন শিয়া হয়, কেন সুন্নি হয়, কেন আহলে হাদিস হয়, কেন হানাফি হয়, শাফি হয়, হাম্বলি হয়, এগুলো বুঝে না। ইসলামের দাওয়াত দেয়। এই বিরোধটা জাতির সামনে অস্পষ্ট ছিল। আর এই বিরোধের যারা নাকি মূল নায়ক, তারা আলেমদের মাধ্যমে এলেম প্রচারে কর্মসংস্থানের জন্য তারা কোন চিন্তা করেনি, এবং তারা বরঞ্চ এই পথটাকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে। যেমন তাদের মধ্যে অনেকেই লেখে যে মাদ্রাসা শিক্ষায় পার্থক্য জ্ঞান হয় না, দুনিয়াবি স্কুল কলেজে নাকি পার্থক্য জ্ঞান হয়, সেই জন্যে তারা ইসলাম কায়েম করতে চান আলেম ওলামাকে ছাড়া আধুনিক শিক্ষিত লোক। তবে যেহেতু এই দেশের লোককে খাওয়াইতে পারবেন না, 2-4 আলেমকে সাথে রাখেন। মূলত তারা মাদ্রাসা শিক্ষা, আমি কিন্তু কথাগুলো বলছি তাদের বইয়ের কিতাবের কথা। এখন বলেন যে নামটাও বলেন, আমি নামও বলতে পারি। আমি যে বললাম যে মাদ্রাসা শিক্ষায় পার্থক্য জ্ঞান হলে কে লিখেছে? অধ্যাপক গোলাম আযম সাহেব। উনি কুরআন শরীফের তাফসীর লিখেছে, তর্জমা লিখেছে, অনুবাদ লিখেছে। উনি কি আলেম? কিন্তু মাদ্রাসায় পড়েন নাই। উনি কিভাবে কোরআন শরীফের তাফসীর লেখেন? কোরআনের তাফসীর জানতে হলে আমি যখন স্বপ্নে দেখি বাংলায়, মায়ের ভাষা বাংলা হিসাবে, একজন আলেম তিনি আলিফা তাসর থেকে শুরু করবে, নেজামিয়ার সেই কামেল পর্যন্ত পড়বেন বা দাওরা হাদিস পর্যন্ত পড়বেন, এবং তিনি কি উস্তাদ দিয়ে শিখাবেন কোন আয়াতটা কখন নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, কি তার ভূমিকা ছিল, ইত্যাদি ইত্যাদি। এবং তিনি সেই যে কোরআন, সেই যে সিয়াসিতার হাদিস, ওগুলো আরবিতে রচনা। একটা আরবি শব্দের 10টা হতো বা প্রতিশব্দ আছে, মানে আমি তো আলেম না হলে তো সেগুলো বুঝবো না। ওহির জ্ঞান, শরীয়তের কালাম। আমি অনেক সময় উদাহরণ দিই যে একটা পেন দিয়ে, যে বিজ্ঞানের এই পেনটা আবিষ্কার হয়েছে তো 500 বছর আগে। 500 বছর আগে কেউ যদি কোরআন বা হাদিসের বিজ্ঞানের কিছু কথা আসছে, তখন কিন্তু তিনি ফ্যান পর্যন্তই থাকবেন, যে একটা মোটর আছে ভিতরে, কারেন্ট হিটারে ঘুরা, এটার সাথে বাইরে 3টা পাখা আছে, এটা নিচে বাতাস দেয়, যেটা বাতাসে। বিজ্ঞান ফ্যান পর্যন্ত সীমাবদ্ধ। আর এখন রকেট স্তরে, এটা কিন্তু ওই ভিতরের মোটর একটাই, এই মোটরটাই ঘুরে, এটা আগায় যায়। মোবাইল ব্যবহার করে এটা কিন্তু একটা মোটরই। এখনের তফসিরে কিন্তু রকেট আসবে, মোবাইল আসবে, ইন্টারনেট আসবে। আর 500 বছর আগের তফসির শুধু ফ্যান কিন্তু আসবে। কিন্তু কোরআনের আয়াত কিন্তু কিয়ামত পর্যন্ত একটাই রয়ে গেল। তাই যুগের চাহিদা কোরআন কিয়ামত পর্যন্ত দিয়ে থাকবে, কিন্তু আলেম না হলে তার ব্যাখ্যা বিশ্লেষণ করার যোগ্যতা হবে না, দক্ষতা অর্জন হবে না। তাই আমরা বর্তমানে বিশেষ করে বাংলাদেশে এবং বিশ্বের আরো বেশ কিছু দেশে এই সমস্যাটা দেখতে পাচ্ছি। তথাকথিত ইসলামিক বুদ্ধিজীবী তারা আজকে আর মুফতি, মুফাসসির, মুহাদ্দিস শব্দগুলো প্রায় ভোলার পর্যায়ে গেছে। আমি যেহেতু সরকারি চাকরি করি, সরকারের আল্লাহর রহমতে খুব ভালো একটা বড় পোস্টে আছি, বিশ্বের বহু দেশে আমি সফরও করি। আমি কিছুদিন আগে তুরস্কে গিয়েছিলাম, প্রায় 1-1.5 বুদ্ধিজীবীর সমাবেশ। আমরা তো বুঝি ডাক্তারদের এক ধরনের ড্রেস থাকে, আল্লাহ প্রদত্ত হক্কানে আলেমদের এক ধরনের ড্রেস আছে, মাথায় টুপি থাকে, মুখে দাড়ি থাকে, জুব্বা পরে। সে সমস্ত বুদ্ধিজীবীদের দাড়িও নাই, টুপিও নাই, জুব্বার পরেও দেখায়। তাহলে যে জিনিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাইছি, শরীয়তের ড্রেস অথবা নেসেসার পর্যন্ত, এর আগে পিছে পৃথিবীর ভৌগোলিক অবস্থার কারণে কিছু পরিবর্তন হয়েছে।
যেমন মালয়েশিয়ার এক ধরনের ড্রেস, সৌদি আরবের এক ধরনের ড্রেস, বাংলাদেশের এক ধরনের ড্রেস, কিন্তু নেক্সটটা কিন্তু ঠিক আছে, কিন্তু গান্ধীজির লিঙ্কটি কিন্তু নাই, বা ইংরেজের টাই কিন্তু নাই। কিন্তু আজকে যারা আমাদেরকে মডার্ন বানাইতে চান, তারা কিন্তু আমাদেরকে মডার্ন বানাইতে চান আমাদের নিজস্ব পরিভাষার পরিবর্তন করে। দপ্তর নিজামের থেকে কওমি মাদ্রাসা আসছে, আলিয়া মাদ্রাসা আসছে, কারণ আমরা মডার্ন কিন্ডারগার্টেন করি, ক্যাডেট মাদ্রাসা করি। এইগুলা কি? ইসলামের সাথে সন্ত্রাস, জঙ্গি যে সমস্ত শব্দগুলো আলোচনা হচ্ছে, এগুলো তো আলেমদের আলোচনার বিষয় ছিল না। আলেমদের আলোচনার বিষয় ছিল কোরআন সুন্নাহর কিভাবে সুন্দর মানুষ হবে। একটা হিন্দুকেও দাওয়াত দেওয়া হবে, সে হইল না, তা আপাতত না হয় ওই জবাই করা মাংসটা খাইল। মুসলমান হইল না, কুলুপ নিলে মলের তেলটা হাতের রোগে লাগবে না, তাই কুলুপটা শিখল। তার ছেলে এসে মুসলমান হয়ে গেল, তার ছেলেও হইল না, নাতে এসে হয়ে গেল। এইভাবেই তো 1400-1500 বৎসরে ভারতবর্ষের আমাদের মুসলমানদের আবাদ, এই হিন্দুর ছেলে, বৌদ্ধর ছেলে। কিন্তু এখন হয়ে গেছে দাওয়াতের ধরন অন্যটা। ওই হিন্দুর কাছেও যায় না, বৌদ্ধর কাছেও যায় না, মুসলমান ছেলের কাছেও যায় না, কিন্তু ইসলামে হুকুমত চাই। তা আল্লাহ বলছেন তুমি এইটা করো, বরঞ্চ মুসা, এই যে দেখেন আপনারা এখানে ছেলেবেলে আছে, এখানে ছেলেবেলে কিছু ছেলে পাবেন তাদের বাবা পরে বিএনপি, কিছু ছেলে পাবেন আওয়ামী লীগ, কিছু ছেলে পাবেন জাতীয় পার্টি। এবং আমাদের দেশে যারা গণতন্ত্রের রাজনীতি করে, সকলেরই সাহায্যে এই সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলো চলে। ইসলাম শব্দটা ব্যবহার করে আমি যদি এই গণতান্ত্রিক রাজনীতি যারা করে, এটা তো আরেকটা পেশা। ডাক্তার একটা ভিন্ন পেশা, ইঞ্জিনিয়ার একটা ভিন্ন পেশা, রাজনীতি একটা ভিন্ন পেশা, এবং আলেমরাও একটা ভিন্ন পেশা, দাওয়াতি পেশার দলের মানুষ। কিন্তু আমরা যে বিভক্তিটা করলাম, তাতে ইসলামের ক্ষতি হয়েছে। যারা এই কাজগুলা করছে তারাই ইসলামের শত্রু, আর তাদের জন্যই আমাদের আলেমদের কর্মসংস্থানের অভাব। তাদের জন্য দেশটা 40 বছর যে স্বাধীন হয়েছে, দিনী শিক্ষা, নৈতিকতা শিক্ষা যে প্রয়োজন, আর এই কাজটা যে ডাক্তার ইঞ্জিনিয়ার পারবে না, এটা হক্কানি উলামায়ে কেরামের করতে হবে। এটা জাতির সামনেও ক্লিয়ার করে নাই, অতীতের হক্কানি উলামায়ে কেরাম তো পথকে প্রদর্শন করে নাই, কিন্তু সরল মনার উলামায়ে কেরামকে তারা ঠকাইয়া এই রাস্তাগুলোকে বন্ধ করে দিয়েছে। আজকে আমি ইসলামী ফাউন্ডেশনে ব্যানারের কথা বলছি, জাতির জন্য বঙ্গবন্ধুর প্ল্যাটফর্মটা তৈরি, যে ইসলামের প্রচার প্রসারের জন্য একটা প্রতিষ্ঠান দরকার, যার জন্য মহান সংসদ থেকে এটা পাশ করে ইসলাম ফাউন্ডেশনে বলছে। পৃথিবীর আর কোন দেশে এরকম কোনো প্ল্যাটফর্ম নাই। পাকিস্তান ভারত থেকে যখন স্বাধীন হইল, এই বঙ্গবন্ধু, সোহরাওয়ার্দী, হাসানি, শেরে বাংলা একে ফজলুল্লাহ সবাই মুসলিমই করতেন। তারা একটা মুসলিম দেশ চেয়েছিল, ভাগ হয়েছে। আমি স্বপ্নে দেখি বাংলায়, আরেকগুলো থেকে উঠল। ওনারা বললেন যে না, আমাদের দেশে আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, তাই আমাদের বাংলাকে রাষ্ট্রীয় ভাষা করেন, আবার উর্দুরও করেন, আমাদের আপত্তি নেই। তারা বললেন না, শুধু উর্দুকেই করতে হবে। মানে ভাবতে হলো এই শীতের দিনে পশ্চিম পাকিস্তানরা কম্বলটা গায়ে দিবে, আর দিনের বেলা তুমি বাঙালি গাইবে। এটা ভাই ভাই সম্পত্তি বন্টনের যুদ্ধ। এখানে তো ইসলামী তাহাজ্জুদ তুমুদ্দুনের যুদ্ধ ছিল। কিন্তু কিছু মুনাফিক শ্রেণীর লোক এই দেশের আলেমদেরকে কলঙ্কিত করেছে ভুল ব্যাখ্যা দিয়ে। আগে আমাদের দেশে কতটা মাদ্রাসা ছিল, এখন কিন্তু মাদ্রাসার সংখ্যা বেড়ে গেছে। আগে কিন্তু এরকম ব্যানার ছিল না, আলেমদেরকে দ্বীনি শিক্ষা, দ্বীনি দাওয়াতের জন্য কর্মসংস্থান। ঠিক অনুরূপ ভাবে এখন যেমন 40 বছর পরে জাতীয় শিক্ষানীতিতে 2010 সনে আমরা সেখানে ঢুকালাম,
যে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক এবং মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা, প্রাথমিক শিক্ষা এবং নৈতিকতার শিক্ষা জাতীয় শিক্ষার অংশ। তার লাভ হল কি, আলেমদের কিছু দাওয়াত ভিত্তিক কর্মসংস্থান। কিন্তু এখানে যে এত লোক আছেন জাতীয় শিক্ষা প্রয়োজনে পড়ছে, কিন্তু আমাদের অনেকের দিয়ে কিন্তু স্লোগান দেওয়াইছি শিক্ষানীতি বাতিল করো, বাতিল করো। এটাকে আমি পড়ে দেখছি। বাবারা উৎস কেন? না না, প্রস্তাব পায়খানার ব্যাগ থাকলে যাও, অসুবিধা নেই। আমার কথাটা এই যে আপনারা যেখানে মুরব্বিয়ান কেরাম আছেন, আপনাদের তাহকিক করার দরকার না যে আমরা যেন একটা বিষয়ে কথা বলছি কথাটা সহি কিনা, কাগজে কি লেখা আছে। আমরা যেমন এখন বলছি, দেশের প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের দেশে প্রাইমারি স্কুলে বাংলার জন্য শিক্ষক আছে, ইংরেজির জন্য শিক্ষক আছে, ধর্মশিক্ষা বই আছে, শিক্ষক না। তো ধর্মশিক্ষাটা পড়াবে কে? আমি নিজে প্রায় 15 বছর আগে ব্রাক স্কুলে যাই দেখি এক হিন্দু মহিলা ক্লাস নিচ্ছে, ফ্রিতে বাংলা আছে, ইংরেজি আছে, ধর্মশিক্ষা বই আছে। আমি বললাম যে আচ্ছা, আপনি তো হিন্দু সম্প্রদায়ের লোক, যেহেতু আপনার টিকলি দেখা যায়, তা আপনি কায়দাটা কেমনে পড়েন? আমিও একটু দেখাই দেয় আর ওটা বাড়িতে বই আসে। আমরা যে দেশে 90% মুসলমান, যে দেশে 20 লক্ষ আলেম আছে এবং মাদ্রাসায় পরে 60-70 লক্ষ ছেলে পেলে, সেই দেশে যার নাই উজু গোসল সে পড়া কায়দার বিভাগে। এখন বলেন ডক্টর, আমরাও কিন্তু অনেক আমাদের বোনদেরকে শিক্ষা কাজে লাগাইছি। শিশু শিক্ষায় মেয়েরা ভালো, তাছাড়া তো জাতির অর্ধেক তো নারী, এবং 12 বৎসরের নিচে শিশুটাও তো, ছেলেটাও তো শরীয়তের কোনো ব্যাঘাত তো ঘটতেছে না। তাতে গড়ে 12 বৎসরের নিচে শিশু আর নারী, 65% লোকের কাছে নারী যদি শিশু শিক্ষা দেন, সরাসরি শিখান বা আলিফ তাসা পড়ান, শরীয়তে কোনো বিচ্যুত হচ্ছে না। আর তাছাড়া দেশের প্রচুর মহিলা মাদ্রাসা আছে, ঢাকা শহরে না হলে 500 মহিলা মাদ্রাসা। আমরা তো শরীয়তের বিকৃত ঘটাই নাই। কিন্তু ডক্টর ইউনূস কি করতেছেন? সে আগের মহাজনী ব্যবসাকে 50% সুদ নেই, মানুষের রক্ত নিচ্ছে, চুষছে। তার বিরুদ্ধে কথা বললে আবার দেখা যাচ্ছে কিছু লোকে বাধা হতে। আমরা নোবেল বিজয়ী হয়ে গেছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় আল্লাহ প্রদত্ত এবং তার উম্মতের মধ্যে এমনকি একজনও নাই যে তাদের নোবেল পাইতে পারে। আমাদের মুসলমানদের দরকার নেই। তারা 2-1 মুসলমানকে দিচ্ছে, পাকিস্তানের দিচ্ছে একজনকে, ডক্টর সালামকে নোবেল বিজয়ী দিচ্ছে। উনি কাদেরই মুসলমান। বাংলাদেশের একজনকে দিচ্ছে ডক্টর ইউনূস, সে আমাদেরকে বেপরদা করেছে, আমাদের নারী সমাজকে রাস্তায় নামাইছে, শরীয়তে বিকৃত ঘটাইছে। কিন্তু এই বিষয়গুলা যারা রাজনীতি করে আলেম ওলামাদেরকে নিয়ে, তারা কিন্তু এদের বিরুদ্ধে কথা বলে না। তার কারণ হল তারা ইসলামের নামে টাকার পাহাড় গড়েছে, ইসলামের নামে হক্কানি উলামায়ে কেরামের হাত থেকে কলম ছিনে নিয়ে আমাদের ইসলামের সাহিত্য রচনা বন্ধ করে দিয়েছে। তারা ইসলামের নামে আমাদের সংস্কৃতি বললে আমাদের নবীজির সুন্নত, তারপরেও ভারতবর্ষের কৃষ্টি কালচারকে হাম, নাচ, গজল, কাসিদা একটা সিস্টেম ছিল, যা পড়লে চোখের পানি আসতো। এখন হিন্দি সুরে, আধুনিক সুরে ইসলামের সঙ্গীত আবিষ্কার করেছে। এই যে একটু আগে একজনে একটা ছেলে গাইল, সেটাও কিন্তু শুনতে যত মজাই লাগো, সুরটা কিন্তু ইসলামিক তাহাজ্জুদ মুদ্দনের না, এটা কিন্তু আধুনিক সুর, হিন্দি সুর। এই দিয়ে কিভাবে হবে? সেনাযুক্ত দুধ তো খাওয়া যাবে না, লোকটা মারা যাবে না বলে খালি সেনাই খাওয়াবো? তাই সেনাযুক্ত সংস্কৃতি, আলেম ছাড়া সাধারণ লোকের লেখা কিতাব আমরা পড়াবো ইসলামের নামে?
কিন্তু এই তো দেশের হয়ে গেছে। আপনারা দেশের এমন একটা অঞ্চলে থাকেন, আমাদের মধ্যে এলহামওয়ালা লোকের অভাব হয়ে গেছে, বা এলহামওয়ালা লোকগুলা মুজাদ্দেদ তিনেরা হয়তোবা গোপন হয়ে গেছে। সম্রাট আলমগীর দ্বীন ইলাহি করছিলেন ভারতবর্ষে রাজত্ব করার জন্য, যার জন্য ওনার দরকার পড়ছিল একটা হিন্দু বিয়ে করা, একটা মুসলমান বিয়ে করা, আর একটা খ্রিস্ট বিয়ে করা। উনি একবেলা করতেন পূজা, আরেকবেলা করতেন নামাজ, আরেকবেলা গির্জায় যেতেন। মুজাদ্দেদ আর ফেতনে 1000 বৎসরের মুজাদ্দেদ, যে ইসলামের মধ্যে তার নাই। ইসলামের ব্যক্তিত্ব বুঝাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদের আলোকে হিন্দু, বৌদ্ধ, পৌত্তলিক সবাইকে নিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে। যার যার ধর্ম তাকে সেভাবে পালন করতে সুযোগ আছে, তবে দাওয়াতের উসুল উন্মুক্ত ছিল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রদত্ত নবী রাসূল, তিনি জানতেন। তাই 1 থেকে 2 থেকে করতে করতে 160 কোটি মুসলমান হয়ে গেছে, আর অন্যান্য শিক্ষা দিন দিন কমে গেছে। 1400-1500 বছর আগে তো পুরাণিক মুসলমান ছিল না। এখন দুনিয়ার মানুষ যতই পারো, আমার 160 কোটি মুসলমান যারা আছি, হয়তো সে হিন্দু ছিল না, ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল। তাই তাদের লোক কমছে, আমাদের লোক এসে গেছে। এই জিনিসগুলো তো আমাদের বুঝতে হবে। মূল কথাটা হল এই, আমি আপনাদের আসার সময় আপনাদের ওয়াজ স্লোগান শুনেছি, বাচ্চাদের কওমি মাদ্রাসার সনদ চাই। সরকার চাচ্ছে দিতে, যে দেশটাকে সুন্দর করতে গেলে ডাক্তারের যেমন দরকার, হক্কানি উলামায়ে কেরামকে দিয়ে মানুষের নৈতিকতার শিক্ষা দেওয়া দরকার। কিন্তু কিছু মুনাফিকের জন্য আমরা পারতেছি না আলেমদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে। 3টা বৎসর এই মেহনত করে শেষ পর্যন্ত আমরা আহমদ শফি সাহেবকে আহ্বান করে তিনি যাদের নাম পাঠাইছেন, একজন আওয়ামী লীগের লোক নেই, একজন বিএনপির লোক নেই, জাতীয় পার্টির লোক নেই। এবং উলামায়ে কেরামদের মধ্যে যারা রাজনীতি করে, দলীয় রাজনীতি, তারাও নেই। শুধু যারা মাদ্রাসা দ্বীনি শিক্ষার সাথে সম্পৃক্ত তিনিরা আছেন। শামসুল হক ফরিদপুর সাহেবের ছেলে আছেন, রাজশাহী বুধে একজন আছেন, সিলেটের আছেন। তার মধ্যে ব্যাপক একটা বড় বোর্ড ঢাকা ভিত্তিক 17 জনের মধ্যে তাদের আছে 11 জন। আর আপনারা যা তানজিমুল কুরআন বললেন, এটা তো সম্মিলিত কওমি বোর্ড, সেখান থেকে আছে 2-3 জন। তারপর তাদের কিছু কিছু লোকে আবার নতুন করে করতে হবে। আরে ভাই, ভুলটা তুই চাহিদা কর না। শেখ হাসিনা তো নিজের থেকেও দেখতে নামও দেয়, যার তালিকা আপনারা দিচ্ছেন এটা কোন অনুমোদন করছে, আবার লেখাও দিচ্ছে যে আপনারা যাকে মনে করবেন কমিটিতে সংযোগ করতে হবে তাদেরকে আপনারা করে নেবেন। মানে আমরাও মনে করি কমিটিতে কে আছে এটা জানা আমাদের দরকার। আমাদের জাতি গঠন করার জন্য আলেমের সনদ দরকার। তাদেরকে যদি সনদ হয়ে যায়, তাহলে আমরা প্রাইমারি স্কুল, হাই স্কুলে ধর্ম শিক্ষক হিসেবে চাকরি দেওয়া যাবে। সনদ এক জায়গা থেকে যদি নিয়ন্ত্রিত না হয়, আপনার জামিল মাদ্রাসার সনদ আর আরেকটা মফস্বলের একটা সনদের মানতে একরকম হবে না। হাটহাজারী পটিয়ার সনদ মফস্বল ছোট্ট একটা মাদ্রাসার সনদ একরকম হবে না। সেদিন এক জায়গার থেকে প্রশ্ন হলে, এক জায়গার থেকে নিয়ন্ত্রিত হলে, তখন আর জাল সার্টিফিকেটও হবে না। কিন্তু 2-1 মুনাফিক অকারণে পত্র পত্রিকা, যেমন আমার বিরুদ্ধে প্রচুর পত্রিকা লেখে। আমি একদিন সংগ্রামের সম্পাদকের ধরলাম যে 3 বছর তো খুব লিখলেন, এখন লেখার সাইজ ছোট হয়ে গেল, কিন্তু আপনি তো কোনদিন প্রতিবাদ করেন না। আমি তো প্রতিবাদ করি। আমি 40,000 লোকের চালাইতে হয় বৎসরে, সরকার 300